আসসালামু আলাইকুম। বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার টাইগার মুরগি 58 দিন বয়স। তো টাইগার মুরগি প্রায় বিক্রি করে শেষের দিকে, আর আছে 10-11টা। তো নিয়ে কথা তো বেশ হলো। তো আপনাদের আরও কিছু বলার আছে যা শুনতে খারাপ লাগে। টাইগার মুরগি যার ফলে আপনার সাধারণ যে ভোক্তা এরা কিন্তু বেশিরভাগই ধরুন এরা ইউটিউব বা এইসব বিষয়ে এদের খুবই কম ধারণা। আমি কেউ বলে এদের ছোট করতে চাই না, বাট এটা সত্য যে একটা প্রচারণা বা ভালো দিক সেটা তারা যার ফলে এই মুরগির প্রতি পর্যায়ে যখন মুরগিগুলো আমি বিক্রি করি জানাই যে এটা টাইগার মুরগি প্লাস এগুলি যে মোরগগুলি আছে এটা আপনার 3-4 মাস পাললে এক একটা মোরগের ওয়েট হবে 4 কেজি 5 কেজি এবং কি 6-7 কেজি হয় অনেকে জায়গায় আমি দেখতেছি, বাট আমার যতটুকু ধারণা 4-5 কেজি হবেই। তো এরকম যখন বলি তখন এরা ভাবে যে মনে হয় যে এটা ব্রয়লার আর কি। আসলে কি আমি নিজেও টাইগার মুরগি খেয়ে প্রমাণিত যে এদের যে মাংস কোয়ালিটিটা অনেকটা দেশি মুরগির মতোই টেস্ট, বাট আমার কাছে যেটা আমি আসলে দেশি মুরগি অত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো তারপরেও আমি যেটা বলতে চাই হয়তো বা অনেকে অনেক রকমভাবে নেবে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই মুরগিটা যেরকম স্বাদ আর গুণগত মান সম্পর্কে বলতে চাই না, তবে স্বাদ আর যে দেশি মুরগির স্বাদ প্রায় সেম, কিন্তু আমার দেশি মুরগির চেয়ে এই মুরগিটা খেতে ভালো লেগেছে এই জন্য যে দেশি মুরগিটা দেখা যায় যে মাংসের পরিমাণ খুবই কম, বাট টাইগার মুরগি কিন্তু আপনার একটু বেশি ওয়েটের, যেটা ধরুন 1.5 কেজি বা 2 কেজি সাইজের হয়। আমি 2 কেজিরটা খাইনি, বাট 1.5 কেজি মতো ওয়েটেরটা খাইছি। তো আমার যেটা ধারণা হলো এবং কি আমি 800-900 গ্রামেরটা রোস্ট সাইজ করে খেয়েছি। তো আমার ধারণা থেকে আমি যেটা অভিজ্ঞতা থেকে বলতে চাই যে দেশি মুরগির চেয়ে আমার কাছে ভালো লেগেছে। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি হয়তো আপনার প্রচারণার জন্য বলতেছেন, ভাই আমি আর টাইগার মুরগি আমি আর পালবো না, ঠিক আছে? তো আমি প্রচারণা করার আর আমার প্রয়োজনও নেই। তো এখন শুধু এটুকুই বলতে চাই যে এই মুরগিগুলো খেতে অনেক সুস্বাদু, কারণ যেটা সত্য
সেটাকে আমি সবসময় মিথ্যা বলেই জানাবো। তো এই মুরগি আমি যদি কোনো সময় মুরগি কিনে খাই, তো আমি টাইগার মুরগি কিনেই খেতে আগ্রহ প্রকাশ করব দেশি মুরগির চেয়ে। কারণ আপনার 1 কেজি দেশি মুরগির দাম কমপক্ষে 600 টাকা এবং কি 650 টাকাও বিক্রি হয়, যা মাংসের চেয়েও বেশি দামে মনে হয়। মাংসেতে কোনো প্রকার কিন্তু ছাঁটাই করার কোনো প্রয়োজন হয় না। গরুর মাংস বা যে খাসির মাংস, এগুলো কিন্তু ছাঁটাই করার প্রয়োজন হয় না। আর আপনি 1 কেজি দেশি মুরগি কিনলে সেটা থেকে কমপক্ষে 200 গ্রাম ওয়েট আপনার লেস হবে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু গরুর মাংসের চেয়ে দেশি মুরগির দাম বেশি। তো আমি দেশি মুরগি যদি আপনার 600-650 টাকা হয়, সেক্ষেত্রে আপনাদেরকে উইশ করবো টাইগার মুরগি খাওয়ার জন্য। কারণ টাইগার মুরগি আপনার গরুর চেয়ে বেশি স্বাদ আমার কাছে মনে হয়েছে। আর টাইগার মুরগি কিন্তু আপনি দেশি মুরগির অর্ধেকের চেয়েও কম দামে কিনতে পারবেন। তো এটাই আর কি। তো আমি তারপর নিচে যাদের কাছে বিক্রি করেছি, তো তাদের কাছে আমি বেশিরভাগ সময় দেখা হলে জিজ্ঞেস করছি, ভাই মুরগি খেয়ে কেমন লেগেছে। তখন তারা আমাকে জানিয়েছে যে ভাই এটা দেশি মুরগির মতো, আমার কাছে দেশি মুরগির মতো টেস্ট লেগেছে। আমি বলেছি, ভাই দেশি মুরগি তো মাংসের পরিমাণ কম, এটাতে কীরকম বুঝবে? তখন বলতেছে, না ভাই, এটাতে দেশি মুরগির যেরকম মাংসের টেস্ট, এটাও সেরকমই মাংসের টেস্ট। বা দেশি মুরগি তো আপনার বেশিরভাগই 1 কেজির চেয়েও লেস থাকে বা সর্বোচ্চ 1 কেজি হয়। তো সেই ক্ষেত্রে দেশি মুরগিতে হাড়ের সংখ্যা বেশি। আর আপনার এটাতে আপনার দেখা যায় যে মাংসের পরিমাণ বেশি বা প্লাস, যার কারণে হাড়টি এতটা মুখে ওরকম হয় না। আর তারপরও আরেকটা জিনিস, যে এটার হাড় খেতেও খুব সুস্বাদু। আর দেশি মুরগির হাড় কিন্তু আপনি দেখা যায় যে কামড় দিয়ে তো ওটা ভাঙা তো দূরের কথা, ওটা খাইতে ওর সাথে দেখা যাবে যে মাংস আরও ফেলে দিতে হয় হাড়টি না খাওয়ার কারণে ওর সাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিভিউটা আমার এরকম মনে হচ্ছে যে টাইগার মুরগিটাই বেস্ট। বাট আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, তো এই বিষয়ে আর কিছু বলতে চাই না। তো আমার যেটা উপলব্ধি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওতে দেখতে পারতেছেন পানি এখন আমার বাড়ির চতুর্দিকে পানি বিরাজ করতেছে। তো পানি বৃদ্ধি পাচ্ছে না ভাই, আসলে পানিটা এটা আপনার বৃষ্টির জন্য, এই জন্য দেখা যায় যে কমতে শুরু করেছে। বাট বৃষ্টি হলে আবার ওই আগের পর্যায়েই আছে। তো পানি খুব বৃদ্ধি হয় নাই বা কমেও নাই, ওই একদম যাকে বলে দম ধরে আছে আর কি, একদম থেকে আছে পানি। তো এটা 2-4 দিন লাগাতার রোদ হলে পরেই কমতে শুরু করবে। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।